এগুলো না জেনে 2026 সালে ইউটিউব চ্যানেল খুলবেন না, তাহলে সেখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না। এই ইউটিউব চ্যানেল খোলাটাই হবে আপনার জীবনের সবথেকে বড় ভুল। এজন্যই বলছি এই সকল বিষয়গুলো না জেনে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন না। এই ক্ষেত্রে দেখা যাবে আপনি 6 মাস বা 1 বছর পর যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে, সেখান থেকে আপনি কিছুই করতে পারবেন না, একটা টাকাও ইনকাম হবে না। এজন্যই বলছি এই সকল বিষয়গুলো জেনে তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, ইউটিউবিং স্টার্ট করেন। দেখেন 100% আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন বা সেই সকল চ্যানেলের মাধ্যমে পরিচিত হতে পারবেন। এজন্যই বলছি এই সকল বিষয়গুলো না জেনে কেউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন না। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্টের কথা বলবো। এই কয়েকটা পয়েন্ট মেনটেন করে তারপর একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। কারণ এই কয়েকটা পয়েন্ট ছাড়া ইউটিউবে কেউ কখনো সফলতা পায়নি বা ইউটিউব থেকে ইনকাম করতে পারে না। এই কয়েকটা পয়েন্টের ভিতরে কোন একটা পয়েন্ট যদি মিস করে ফেলেন, তাহলে কিন্তু ইউটিউবে আপনি ব্যর্থ হয়ে যাবেন বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। এজন্যই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন, অথবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন, অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো দেখুন, ইউটিউব চ্যানেল খোলার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হয়, ভিডিও আপলোড করতে হয়। সেই ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে ইনকাম হয়, তাছাড়া কিন্তু ইনকাম হয় না। একটা চ্যানেল খুলে ফেলে রাখলেই কিন্তু সেখান থেকে টাকা চলে আসে না বা ইনকাম হয় না। এজন্য অবশ্যই সেই সকল চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়, তারপর যে কিন্তু সেখান থেকে ইনকাম হয়। এজন্য অবশ্যই আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এই কন্টেন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনার ক্যামেরার সামনে আসতে হবে, আপনার নিজের ভয়েস ব্যবহার করতে হবে। এখন আপনি যদি বলেন ভাই আমি ক্যামেরার সামনে যেতে পারবো না, আমি ভয়েস দিতে পারবো না, আমি ভিডিও তৈরি করতে পারবো না, আমি অন্যের কন্টেন্ট আপলোড করব, এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হবে না। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। দেখুন, অলরেডি যারা ইউটিউবে সফল হয়ে গেছে, অলরেডি যারা সফল ক্রিয়েটার, এরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি, ফেস ভয়েসের মাধ্যমে কিন্তু সফলতা পেয়েছে। হয় সে ফেস ভয়েস দুইটাই ব্যবহার করে থাকে, অথবা ভয়েসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে থাকে। মানে ভয়েস দেওয়াটা বাধ্যতামূলক, আপনি ফেস অ্যাড করলে সেখান থেকে ফেস ভ্যালু বাড়াতে পারবেন। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ইউটিউবে সফল হওয়ার জন্য বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি, ফেস এবং ভয়েস। এখন যদি আপনি এরকম চিন্তা ভাবনা করে থাকেন যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, অন্যের ভিডিও আপলোড করে দিব আর টাকা চলে আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে পরিশ্রম। দেখুন, বর্তমান সময় যেহেতু ইউটিউব থেকে আপনি ইনকাম করবেন, এটাকে অবশ্যই আপনার সিরিয়াস হিসেবে নিতে হবে। আপনাকে কষ্ট করে কন্টেন্ট তৈরি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর পিছনে সময় দিতে হবে, চ্যানেলের পিছনে সময় দিতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে, টাইটেল তৈরি করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে, সুন্দরভাবে ভিডিওটা তৈরি করতে হবে। তারপরে যে সে সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করলে সেখান থেকে ভিউজ আনতে পারবেন। তাছাড়া আপনি যেমন তেমন করে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলে সেখান থেকে ইনকাম হবে না বা সেখান থেকে আপনি গ্রো করতে পারবেন না। এজন্য অবশ্যই ইউটিউবের পিছনে সময় দিতে হবে, কষ্ট করতে হবে, তারপরে কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। তৃতীয় যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন। ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন না করলে কখনোই সফল হওয়া যায় না বা সফলতা পাওয়া যায় না। দেখুন, ইউটিউবে যারা অলরেডি সফল হয়ে গেছে, তারাও দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট আপলোড করেন। অথচ আপনি সফলই হতে পারেননি, আপনি রেগুলারিটি মেইনটেইন করেন না। আপনি আজকে ভিডিও দিচ্ছেন, 10 দিন গ্যাপ দিয়ে দিচ্ছেন, তারপর আবার একটা ভিডিও দিচ্ছেন। এরকম করলে কিন্তু ইউটিউবে সফল হওয়া যায় না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করা যায় না। কারণ এই সকল বিষয়গুলো জানতে হবে, তারপরেই কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করলে সেখান থেকে কিন্তু সফল হতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যদি আপনি 2 দিন পর, পর ভিডিও দেন, 2 দিন পর, পরই ভিডিও দিতে হবে। যদি আপনি 3 দিন পর, পর ভিডিও দেন, প্রতি 3 দিন পর, পরই কিন্তু ভিডিও দিতে হবে। এরকমভাবে রেগুলারিটি মেইনটেইন করাটা বাধ্যতামূলক যদি আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে চান। দেখুন, যারা বর্তমান সময়ে ইউটিউবে যারা 2015 সালে, 16 সালে, 17 সালে ইউটিউবে সফলতা পেয়েছে, তারা আজও কিন্তু ইউটিউবে রেগুলার প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে। কারণ এই ভিডিও দেওয়া যদি বন্ধ করে দেয়, তাদের ইউটিউব চ্যানেল থেকে তারা ইনকাম করতে পারবে না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে না। আস্তে, আস্তে ডাউন হয়ে যাবে। একটা সময় যে কিন্তু তাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যাবে। এজন্য তারা কিন্তু আজও ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করছে। এজন্য অবশ্যই যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে 2026 সালে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট তৈরি করতে হবে। তা না হলে কখনোই ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। তারপরে 4 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট নিশ। এই কন্টেন্ট নিশ ছাড়া কিন্তু ইউটিউবে কখনোই সফল হওয়া যায় না। এটা আপনারা অনেকেই জানেন। দেখুন, কন্টেন্ট নিশ হচ্ছে যেকোনো একটা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করা। দেখুন, বর্তমান সময়ে আপনি যে চ্যানেলের ভিতরে যাবেন সেই চ্যানেল দেখতে পারবেন যেকোনো একটা বিষয় কন্টেন্ট তৈরি করে। এখন আপনাকেও এরকম ভাবে একদম প্রথম থেকে একটা বিষয়ে কন্টেন্ট তৈরি করতে হবে। যদি আপনি একটি গেমিং চ্যানেল খুলে থাকেন, ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ফ্রি ফায়ার রিলেটেড গেমিং ভিডিও আপলোড করতে হবে। আপনাকে কিন্তু অন্য কোনো রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না। কারণ ওই চ্যানেলে ওই বিষয়ে কিন্তু সফল হতে হবে বা ওই বিষয়ে কিন্তু আপনার ওই চ্যানেলটা গ্রো করাতে হবে। এখন আপনি যে ক্যাটাগরির যে নিশে চ্যানেল ক্রিয়েট করবেন, ওই ক্যাটাগরির ওই নিশেই রেগুলারিটি মেইনটেইন করে কন্টেন্ট আপলোড করতে হবে। দেখা যাচ্ছে আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, ব্লগ ভিডিও, সেই ভিডিওতে ভিউজ আসলো, আপনি কালকে টেক ভিডিও আপলোড করে দিলেন, ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করে দিলেন। আপনার যখন যে ধরনের ভিডিও সামনে আসছে, তখন সেই ধরনের ভিডিও আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন। যদি এই ধরনের ভুল করে ফেলেন, আপনি সারা জীবনে ইউটিউবে গ্রো করতে পারবেন না। ইউটিউব চ্যানেল খোলাটাই হবে আপনার জীবনের সবথেকে বড় ভুল। এজন্য বলছি, আপনি যে বিষয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, যে ক্যাটাগরির যে নিশে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ভিউজ না আসলেও
সেই ক্যাটাগরি সেই নিশে কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তারপরে ৫ নম্বর হচ্ছে কোয়ালিটিফুল কনটেন্ট। দেখুন বর্তমান সময় ২০২৬ সাল, এখন এসে বর্তমান সময়ে ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি। আপনি যে ক্যাটাগরির যে নিশে কনটেন্ট তৈরি করছেন, সেম ক্যাটাগরির সেম নিশে হাজার, হাজার মানুষ চেষ্টা করছে। হাজার, হাজার মানুষ চ্যানেল ক্রিয়েট করছে। এখন এদের ভিতর থেকে আপনাকে সফল হওয়ার জন্য অবশ্যই কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে হবে। ভালো কনটেন্ট তৈরি করতে হবে। কনটেন্টের ভিতরে হুক তৈরি করতে হবে। মানে কনটেন্টটা দেখে হয় মানুষ এন্টারটেইন পাবে, বিনোদন পাবে, না হলে সেই সকল ভিডিও দেখে কিছু শিখতে পারবে, সেই সকল ভিডিও দেখে কিছু জানতে পারবে। এরকম ভাবে অবশ্যই আপনাদের কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে হবে, ভিডিওর ভিতরে হুক তৈরি করতে হবে। না হলে কিন্তু ২০২৬ সালে এসে ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন না। আপনার কাছে যেমন তেমন ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করছেন বা লো কোয়ালিটির ভিডিও আপলোড করছেন বা একটা ক্যামেরার মাধ্যমে একটা ভিডিও শুট করে সেই ভিডিওটা আপলোড করে দিচ্ছেন। এরকম করলে কিন্তু হবে না। ভিডিওর ভিতরে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে যাতে মানুষ ভিডিওটা দেখে। তাহলে কিন্তু সেই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন বা সেই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এজন্য অবশ্যই ২০২৬ সালে যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে সফল হতে চান বা ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করতে হবে, ভালো কনটেন্ট তৈরি করতে হবে। তারপরে কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনি সফল হতে পারবেন। তো এই ৫ টি বিষয় মেইনটেইন করে যখন আপনি ইউটিউবে কনটেন্ট তৈরি করতে পারবেন বা ভিডিও আপলোড করতে পারবেন, তখনই কিন্তু আস্তে, আস্তে আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। এই সকল বিষয়গুলো যারা জানে না বা না জেনে ইউটিউবিং শুরু করে ফেলেছে, তারা কিন্তু বেশিদিন ইউটিউবে টিকতে পারে না, ইউটিউব থেকে ইনকামও করতে পারে না। কিন্তু এই সকল বিষয়গুলো যারা জানে তারা কিন্তু 100% এই সকল বিষয়গুলো মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট তৈরি করে তারাই কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন, কোন বিষয়গুলো না জেনে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে সেখান থেকে আপনি সফল হতে পারবেন না বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টেকসের ভিডিওগুলোকে দেখার জন্য।